ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর 2019 সালের নির্বাচন ঘিরে নতুন করে সৃষ্টি হয়েছে আলোড়ন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিল প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া অবৈধ প্রমাণিত হওয়ায় তার ভর্তি সাময়িকভাবে বাতিল করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। আর বৈধ ছাত্রত্ব না থাকায় তার ডাকসুর জিএস পদে প্রার্থিতা ছিল অবৈধ, এমন সুপারিশই দিয়েছে তদন্ত কমিটি। এরই মধ্যে সুপারিশ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। এখন একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের পর চূড়ান্ত হবে সবকিছু। তদন্তে উঠে এসেছে গোলাম রাব্বানী সহ আরও 2 জন মেহজাবিন হক ও ফাহমিদা তাসনিম অনি এমফিল প্রোগ্রামে ভর্তি হয়েছিলেন জালিয়াতির মাধ্যমে। ভর্তি অবৈধ হওয়ায় 2019 সালের 11 মার্চের ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা ও জিএস নির্বাচিত হওয়া দুইটাই এখন প্রশ্নের মুখে। এই ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ করেছিলেন 2019 সালের জিএস প্রার্থী রাশেদ খান এবং ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক সানাউল্লাহ হক। গোলাম রাব্বানী শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হননি। প্রশাসনের ছত্রছায়ায় ফলাফল ছিনতাই করে তাকে জিএস ঘোষণা করা হয় বলে অভিযোগ রাশেদ খানের। সিন্ডিকেট সংশ্লিষ্টরা জানান, তদন্ত কমিটির প্রতিবেদনে প্রাপ্ত তথ্য ও সংশ্লিষ্ট পক্ষসমূহের সাক্ষাৎকার অনুযায়ী গোলাম রাব্বানী, মেহজাবিন হক ও ফাহমিদা তাসনিম অনির এমফিল প্রোগ্রামের ভর্তি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে সম্পূর্ণ অবৈধভাবে জালিয়াতির মাধ্যমে সম্পন্ন হয়েছে। অতএব ক্রিমিনোলজি বিভাগে উক্ত ভর্তি আইনের দৃষ্টিতে সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে। বৈধ ছাত্রত্ব না থাকার পরিপ্রেক্ষিতে গত 2019 সালের 11 মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতাও অবৈধ হয়ে যায়। এ কারণে গোলাম রাব্বানীর জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার জন্য জোর সুপারিশ করেছে তদন্ত কমিটি। তবে সিন্ডিকেটের সিদ্ধান্তে নতুন করে প্রশ্ন উঠেছে ডাকসুর স্বচ্ছতা ও গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া নিয়ে। একাডেমিক কাউন্সিলের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এখন নজর সবার। ডেস্ক রিপোর্ট, কালবেলা।